লাগেজ সংক্রান্ত বিষয়ে হাজী সাহেবদের জন্য জরুরি পরামর্শ। আমরা যখন সৌদি আরবে গমন করি তখন আমরা লাগেজের বিষয়টি মাথায় রাখি যে বিমানে আমাদের কত কেজি আনতে দিবে বা নিতে দিবে, কিন্তু আমরা বাকি যে জায়গাগুলো সেগুলোর সম্পর্কে খুব একটা চিন্তিত থাকি না। যেমন হজ চলাকালীন সময় আপনাকে মক্কা থেকে মদিনা কিংবা মদিনা থেকে মক্কা গমন করতে হয়। আমরা যখন এই মক্কা মদিনা গমন করি আমাদেরকে ঠিক এরকম বাসে করে আনা নেওয়া করা হয়। আপনি যখন মক্কা থেকে মদিনা কিংবা মদিনা থেকে মক্কা আসবেন, আপনার এই বাসে করেই কিন্তু লাগেজগুলো আনা নেওয়া করা হবে। আমরা মক্কা কিংবা মদিনা গমন করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় কাজ করে কি কি কেনাকাটা করব, এবং প্রতিদিনই আমরা প্রায় কিনতে থাকি এবং লাগেজের সংখ্যা দিনকে দিন বাড়তেই থাকে। এবং আমরা যখন মক্কা থেকে মদিনা কিংবা মদিনা থেকে মক্কা গমন করতে যাই তখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এই লাগেজগুলো। কারণ আপনি যে বাসে করে মক্কা থেকে মদিনা গমন করবেন আপনার লাগেজগুলোকেও সেই বাসে করেই নিয়ে যেতে হয়। একটা বাসে সাধারণত 45 থেকে 48টা সিট থাকে। এখন 45 জন যাত্রী হলে একটা করে লাগেজ হলেও কিন্তু 45টা লাগেজ। বুঝতেই পারছেন এই লাগেজগুলো এই বাসে ঢোকানো কতটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। অনেক সময় দেখা যায় লাগেজগুলো বাসে আর আটে না, তখন কিন্তু আলাদা করে পিকআপ ভ্যান ভাড়া করে এই লাগেজগুলো আনা নেওয়া করতে হয়। বিষয়টি তখন কষ্টসাধ্য এবং অস্বস্তিকর এবং ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। তাই হাজী সাহেবদের জন্য জরুরি পরামর্শ, আর তা হচ্ছে আপনারা মক্কা কিংবা মদিনা যাওয়ার সঙ্গে সঙ্গেই কেনাকাটা করতে শুরু করে দেবেন না। আগে দেখুন আপনার ফিরতি ফ্লাইট কবে। আপনার ফিরতি ফ্লাইটের 2-1 দিন আগে আপনি এই কেনাকাটার প্ল্যান করে রাখতে পারেন। আপনি যাই কেনাকাটা করেন না কেন আপনাকে মাথায় রাখতে হবে আপনি 2টি লাগেজ নিতে পারবেন। 23 কেজি করে 2টি লাগেজ, আর হাতে আপনি 7 কেজি অর্থাৎ 10 কেজি পর্যন্ত আপনাকে ছাড়বে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকেরই সেখানে আত্মীয় স্বজন কেউ না কেউ আছেন। তো হাজী সাহেবরা যখন সেখানে যান সেখানকার যে সমস্ত প্রবাসী ভাইয়েরা আছেন তারা হাজী সাহেবদের কাছে অনেক বড় বড় প্যাকেট ধরিয়ে দেন। কেউ 20 কেজি 10 কেজি 15 কেজি মালামাল ধরিয়ে দেন। এ সমস্ত মালামাল আনতে গিয়ে কিন্তু হাজী সাহেবের লাগেজের যে অনুমোদিত ওজনের কোটা থাকে তা কিন্তু অতিরিক্ত হয়ে যায়। এছাড়া অনেক অবৈধ জিনিসও হাজী সাহেবদের ব্যাগে তারা দিয়ে দেন। হাজী সাহেবেরা না জেনে না বুঝেই এ সমস্ত জিনিস দেশে নিয়ে আসেন। এগুলো থেকে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা অঘটন ঘটতে পারে। তাই আপনি না দেখে না বুঝে অন্য কারো প্যাকেট কিন্তু আপনার লাগেজের মধ্যে ঢোকাবেন না। আর মক্কা মদিনার এই বাসে যাত্রাপথে কোনো অবস্থাতে একটা লাগেজের বেশি যেন আপনার লাগেজ না হয়। আপনার হজ যাত্রায় অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা এড়াতে সচেতন থাকুন। আল্লাহ আপনার হজ কবুল করুন, আমিন।